নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের আমি করব ক্রিপসি চিকেন। তো ক্রিপসি চিকেনের জন্য কি কি লাগে সেইটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো আমি একদম সরু সরু করে একদম কেটে নিয়ে চলে এসেছি। দেখো সলিড মাংস সরু সরু করে কেটে নিয়ে এসেছি। আর এখানে লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটা ডিম, এটা টমেটো সস, তিল, কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিয়েছি চিলি সস, সয়া সস, আর নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই পর্যন্তই মশলা লাগবে। প্রথমে আমি মাংসটা ধুয়ে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে বলতে যত মশলা দিয়ে আমি সবকিছু দিয়ে মেখে নেব। তো চলো মাংসটা আমি ধুয়ে নিই। মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার আমি এতে একে একে মশলা দিয়ে দেবো। এবার মাংসের মধ্যে দিয়ে দেবো ডিম, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, এবার দিয়ে দেবো অল্প একটু লবণ, আমার এরকম মাখা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা ঢেকে ফ্রিজে রেখে আসবো। আর এইদিকে আমি এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা এগুলো যা কাটার দরকার আমি কেটে নেবো। সেগুলো আমি ফ্রিজে রেখে আসি। এখন প্রথমে আমি টমেটো আর ক্যাপসিকামটা একটু ধুয়ে নেবো, কাঁচা লঙ্কাগুলো। এবার ক্যাপসিকামটা আমি কেটে নেব। এই যে মাঝখানের এটা ফেলে দেবো। এরকম দেখো সরু সরু করে কেটে নেব। টমেটোটাও আমি এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি এরকম সরু সরু করে কেটে নেব, এরকম ভাবে কেটে নেব। আর একটু চওড়াও কাটতে পারো, এরকম চওড়া চওড়া। রসুনটা ছাড়িয়ে নেব। আমার রসুন ছাড়ানো হয়ে গেছে। আমি বেশি রসুন দেবো না, আমি এইটুকুই রসুন দেবো। এই জন্য এখন মানে গোটা গোটায় রেখে দিচ্ছি, পরে ঘষে দিয়ে দেবো। তো এটাও রেখে দেবো। আদা ছাড়িয়ে নেব। আদাটাও কিন্তু আমি গোটা রেখে দেবো, কেননা ওটাও মানে ঘষে দিতে হবে, ওটাও ঘষে দিয়ে দেবো। আমার সবকিছু কাটাকুটি হয়ে গেছে আর এইদিকে প্রায় আধ ঘন্টা মতন হয়েও গেছে। আমি এখন উনুনটা ধরিয়ে নেব। আমার উনুনটা ধরে গেছে। আমি এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়েছে, এবার তেল দিয়ে দেবো। আমি এটা ডুবো তেলে ভাজবো, একটু বেশি করেই তেল দিয়ে দেবো। যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা নিয়ে চলে এসেছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এইবার একটা একটা করে তুলে দিয়ে দেবো।
আর আগুনটা কিন্তু খুব আস্তেই রাখতে হবে, না তো বেশি মানে খুব আগুন থাকলে আর কি তাড়াতাড়ি উপরেরটা পুড়ে যাবে, ভেতরের মাংসটা সিদ্ধ হবে না। এরকম আস্তে আস্তেই জালে করতে হবে। তো বন্ধুরা দেখো চিকেনগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আরো যেইগুলো আছে সেইগুলো দিয়ে দেব। একটু উল্টে দেব। পরে যেগুলো দিয়েছি সেইগুলো তুলে নিলাম, এবার তেলটা ঢেলে নেব। প্রথমে আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো, তারপরে রসুনটা ঘষে দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিচ্ছি, এবার আদা দিয়ে দেবো ঘষে। এবার একটু নেড়ে নেব। এবার ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো একটু সয়া সস, আর একটু চিলি সস, আর দিয়ে দেবো টমেটো সস। একটু ভালো করে নেড়ে নেব। যেহেতু চিলি সস ঝাল ঝাল, এবার এগুলোকে ভালো করে একটু নেড়ে নেব। আর এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোই মশলার মধ্যে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। আর অল্প একটু সাদা তিল দিয়ে দেবো। তো আমার ক্রিস্পি চিকেন রেডি, তো এবার নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে, দেখতে তো দারুণ হয়েছে। এবার এর উপরে একটু সাদা তিল দিয়ে দেবো। তো চলো আমার ক্রিস্পি চিকেন রেডি। তো আমি এখন একটা খেয়ে দেখবো। খুব সুন্দর কিন্তু হয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো তোমরা এভাবেই ক্রিস্পি চিকেনটা করে খেও, দেখো খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা।